হ্যালো এভরিওয়ান, লন্ডন থেকে ফাইন্ড উইথ শাহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা ইউকেতে আসবেন ভাবতেছেন বা ভিসা হয়ে গেছে, তো তাদের জন্য আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতেছি। সেটি হলো যারা বাংলাদেশে রান্নাবান্না ওইভাবে পারেন না বা ওইভাবে শেখা হয় নাই, কারণ হয়তো বা লাগে নাই, বিশেষ করে আমার মতো। কারণ আমি বাংলাদেশে সর্বোচ্চ ভাত আর মাছ ভাজি ছাড়া ওইভাবে কিছুই পারতাম না। আহ, কোনো তরকারি রান্না পারি নাই। এবং এইটা যে কতটা আসলে ভয়ঙ্কর পরিস্থিতি, আপনি লন্ডন বা ইউকেতে আসলেই বুঝতে পারবেন। এইখানে আপনার বেশিরভাগ সময় রান্না বান্না করে খেতেই হবে 2 দিন আগে পরে। এখানে আপনি বাহিরে খেতে পারবেন না। ইনিশিয়াল টাইমে বাহিরে খেতে গেলে দেখবেন যে অনেক কস্টিং হবে। আর আপনি যদি রান্না বান্না করেন তাহলে আপনি অনেক কম খরচে অনেক এখানে আপনার মাংসগুলো বা ভেজিটেবলগুলো এগুলো অনেক কম প্রাইসে, মানে কম্পেয়ার টু আদার এক্সপেন্সেস আপনার খাবার দাবারের খরচটা এখানে কম। তো আপনার অনেক কমের মধ্যে আর কি খুব ভালো মতো আপনি নিজে খেতে পারবেন। তো আমি কোনো রান্না বান্না ওইভাবে পারতাম না। তারপরেও আমার লাকটা ভালো, আলহামদুলিল্লাহ। কিভাবে ভালো সেটা হলো, আমি ইউকেতে আসার পরেই আমার ইউনিভার্সিটির কিছু ফ্রেন্ড সার্কেল বা আমার প্রিভিয়াস বন্ধু বান্ধব বা বড় ভাইদের সাথে উঠছি। তো তাদের মধ্যে অনেকে খুব ভালো রান্না পারতো এবং আগে থেকেই তারা রান্না বান্না পারতো, এবং তারা আমাকে এতটাই হেল্প করছে যে আমার এভাবে এখন পর্যন্ত আর কি, আসার পরবর্তীতেও এখন পর্যন্ত ওইভাবে রান্না বান্না করা লাগে না। কিন্তু আমি আর নিজেকে ওয়েট করাতে পারছি না। আমি অলরেডি এখন টুকিটাকে অনেক বিষয়গুলো তরকারি থেকে শুরু করে এগুলো শিখতেছি। তো এইরকম আসলে লাক আপনার নাও হইতে পারে, কারণ আপনি যেখানে উঠবেন সেখানে আপনি আপনার এত ক্লোজ মানুষ নাও পেতে পারেন। তখন কিন্তু আপনার পেইন হয়ে যাবে, মানে আপনি বুঝতে পারতেছেন না যে আপনার যে কি পরিমাণে পেইন হবে। মানে এটা আমি এই জন্য আপনাকে বলে দিচ্ছি যে অবশ্যই আপনি দেশের থেকে অ্যাটলিস্ট তরকারি, যেমন মাংস রান্নাগুলো, সবজি রান্নাগুলো বা অন্যান্য যে কিছু তরকারি আছে, এইগুলো অ্যাটলিস্ট কিভাবে রান্না করতে হয় আপনি বাসায় আপনার ফ্যামিলিকে একটু বলেন যে তারা একটু সময় দিক আপনাকে, তারা একটু ট্রেনিং দিক আপনাকে, ট্রেনিং দিয়ে আপনি তারপরে আসেন। তাছাড়া আপনাকে খুব আর কি হ্যাসেল পোহাতে হবে এখানে এসে। কারণ আপনি এখানে রান্না বান্না করবেন, সারাদিন ভার্সিটি করে আসবেন বা জবে যাবেন, আসার পরে যদি আপনার এসে আপনি রান্না করবেন, ঠিক আছে, রান্না করার পর যদি সেগুলো মজা না হয়, মানে আপনার পুরা একদম নিজের কাছে নিজের রিগ্রেট ফিল হবে। তো এই জন্য আর কি বলতেছি যে দেশের থেকে শিখে আসেন। শিখে আসলে আপনি রান্না বান্না করে, এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আপনি ধরেন যে মুরগি রান্না করলেন এখানে। মুরগি রান্না করার পরে প্রায় আপনার পার্সোনাল যদি আপনি নিজে রান্না করে রাখেন, তো 2-3 বেলা 4 বেলা পর্যন্ত আপনি রাখতে পারবেন আপনার খাবারগুলো ফ্রিজে, জাস্ট ওভেনে গরম করবেন আর খাবেন। তো একদিন রান্না করলে আর কি আপনার আগামী 1-2 দিন রান্না করতে হবে না। আরো যদি আপনি বেশি পরিমাণে করেন তাহলে 2-3 দিন রান্না করার প্রয়োজন হবে না। তো এই ক্ষেত্রে সুবিধা আছে। তো আপনি ট্রাই করবেন দেশের থেকে অ্যাটলিস্ট কিছু জিনিস অবশ্যই রান্না বান্না শিখে আসার জন্য। আবারও বলি, যদি এটা না করেন তাহলে এখানে এসে আপনার যদি লাক ওইভাবে ভালো না থাকে, আপনার যদি এখানে ফ্যামিলি বা কাজিন বা কেউ যদি না থাকে, আপনি যদি একা রান্না বান্না করে খেতে হয় তাহলে আপনার খুব খুব বেশি কষ্ট হবে। বুঝে বললাম, যেই জন্য কষ্ট হবে, আপনি হয়তো বা খেতে পারবেন কিন্তু আপনি আত্মতৃপ্তি সহকারে খেতে পারবেন না। কারণ আপনি সারাদিন ক্লাস ভার্সিটি কমপ্লিট করে জব করে এসে আপনার রান্না বান্না মজা না হলে এটা যে কি পেইন, খুব সমস্যা। তো এই এই হচ্ছে আজকের ভিডিও। ইউকে আসার আগে অবশ্যই রান্না বান্না শিখে আসুন। শুধু ইউকে না, এটা বিশ্বের অন্য দেশের জন্য একই। তো ভিডিওটি ভালো লাগলে ফাইন্ড উইথ শাহিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন প্রেস করুন, স্টে সেফ, স্টে ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।